বিশেষ করে যারা লুবি গার্ডিয়ান রয়েছেন তারা আসলে বৃদ্ধ বয়সী কোনো পুরুষ পাইলেই তার অল্প বয়সী মেয়েটাকে বিয়ে দিয়ে দেয়, টাকার লোভে হোক, ভালো থাকার লোভে হোক। হয়তোবা তাদের চিন্তাটা ছিল সৎ, চিন্তাটা ছিল ভালো যে আমার মেয়ে সুখে থাকবে, কিন্তু তার মেয়ের সুখটা চিন্তা করতে গিয়ে আসলে তার মেয়ের জীবন অভিশাপটা যে টেনে নিয়ে আসছে এটা তারা অনেক ক্ষেত্রে জানে না বা বুঝতে পারে না। সংসার জীবন আসলে বিভিন্ন কারণেই আমরা অসুখী বা অনেকেই অসুখী। এটার পেছনে আমি প্রথমত বলবো যে মানসিক শান্তি। দেখেন যে স্বামী স্ত্রীর মধ্যে যদি ভালো সম্পর্ক না থাকে, স্বামী স্ত্রীর মধ্যে যদি ভালো বোঝাপড়া না থাকে, তখনই আসলে অশান্তির সৃষ্টি হয়। আর অশান্তির পিছনে আসলে অনেক কারণ রয়েছে। আমি প্রথমত দায়ী করব যে দুজন দুজনকে বুঝতে না পারা, দুজন দুজনের আশা আকাঙ্ক্ষা, ইচ্ছা অনিচ্ছার কথা না বুঝতে পারাই মূলত হচ্ছে সাংসারিক জীবনে অশান্তির মূল কারণ। আসলে দেখেন যে বিয়ের ১-১.৫ মাস পর বা এমনও হয় যে বিয়ের একদিন পরও ডিভোর্স হচ্ছে। আমি এরকম অনেকগুলো কেস পেয়েছি এরকম যে তারা বিবাহ করলো, বিবাহ করার পরে তারা একসাথে থাকবে স্বাভাবিক, কিন্তু তখন ছেলেটা আবিষ্কার করলো যে মেয়েটির শারীরিক সমস্যা, বা বা মেয়েটি আবিষ্কার করলো যে ছেলেটির শারীরিক সমস্যা। এরকম নানাবিধ কারণ রয়েছে। আবার অনেক সময় হয় যে ছেলেটা ভালো দেখলো, ছেলের বাবা ভালো, ছেলের পরিবার ভালো, সব কিছু দেখে মেয়ের ইচ্ছার বিরুদ্ধে হচ্ছে মেয়েটিকে বিয়ে দেওয়া হলো, এবং মেয়েটি তখন তার প্রিয় মানুষটির কথা তাকে যিনি বিয়ে করেছেন তাকে হচ্ছে জানা, এবং ছেলেটি বুঝতে পারে যে না, মেয়েটির অনিচ্ছায় যেহেতু বিয়ে দেওয়া হয়েছে, এখানে আসলে আমাদের মধ্যে ছাড়াছাড়ি বা ডিভোর্সের দিকে আগানো ভালো। আবার অনেক সময় দেখেন অনেক সামান্য বিষয় আমি ডিভোর্স হতে দেখেছি এরকম যে আমার বউ কেন এত বেশি ফেসবুকে থাকবে, আমার বউ এত ঘন ঘন কেন ফেসবুকে পোস্ট করবে, আমার বউ কেন রাত জেগে মোবাইলটা ব্যবহার করবে। এরকম বিভিন্ন কারণে আসলে আমাদের সমাজে ডিভোর্সের সংখ্যা বেড়ে যাচ্ছে। মূলত হচ্ছে মানসিক প্রশান্তির বিষয়টাকে আমি যেটাকে বারবার বলতেছি যে মানসিক প্রশান্তির অভাবটাই যখন দেখা যায় তখনই আসলে ডিভোর্সের সংখ্যাটা বেড়ে যাচ্ছে। এবং এই ক্ষেত্রে আমি গার্ডিয়ানদেরকে বলবো যে তারা যখন তার মেয়েকে বিয়ে দেয় তখন হচ্ছে তার পারমিশন নেওয়া উচিত, এবং তার ছেলেকে যে মেয়েটার সাথে বিবাহ দেয় তাকে অন্তত জিজ্ঞেস করা উচিত যে তোমার পছন্দ হয়েছে কিনা। যেহেতু আমাদের যুগের পরিবর্তন হয়েছে, সময়ের পরিবর্তন হয়েছে, এটার সাথে তাল মিলিয়ে যেটা করা বেটার। এই ক্ষেত্রে আমি বলবো যে উভয়ের সম্মতি নেওয়া প্রয়োজন যখন একটা পারিবারিকভাবে বিয়ের কথাবার্তা ঠিক হয়। হ্যাঁ, অবশ্যই যখন হচ্ছে হাজব্যান্ডের বয়স অনেক বেশি হবে এবং হচ্ছে স্ত্রীর বয়স অনেক বেশি কম হবে, এটার অনেক অনেক প্রভাব রয়েছে। দেখেন বিয়েটা সংসার করা, সাংসারিক কাজ এক জিনিস, শারীরিক চাহিদা আরেক বিষয়। তো এই জিনিসটা অনেক গ্যাপ তৈরি হয়। আবার অনেক সময় সেই বৃদ্ধ স্বামীর কথা তার ইয়াং বউ বুঝতে পারে না, এখানেও একটা ঝামেলা তৈরি হয়। মোট কথা হচ্ছে যে তার মেয়ে কোনো এক অভিভাবকের মেয়েকে তুলে দেওয়া হয় এক বড়লোক বৃদ্ধের কাছে, কিন্তু বড়লোক বৃদ্ধের কাছে তার মেয়ে যে শান্তিতে থাকবে না, শারীরিকভাবে, মানসিকভাবে বা কথাবার্তায়, চালচলনে বিভিন্নভাবে একটা অল্প বয়সী মেয়ে কিন্তু ঘুরতে পছন্দ করবে। আর যিনি বৃদ্ধ হয়ে গেছেন তিনি চাইবেন জীবনের টাকা টাকা, তিনি চাইবেন যে তিনি সব কিছু বুঝেন, এই কারণে তার কাছে ঘোরাটা পছন্দ না। তখনই এসে মনোমালিন্য জায়গাটা তৈরি হয়েছে। আমি বলবো যে বৃদ্ধ বয়সী পুরুষদের সাথে যখন একটা অল্প বয়সী মেয়ের বিবাহ হয়, সেখানে নানা কারণে আসলে দূরত্ব তৈরি হয়ে যায়, এবং এই ক্ষেত্রে আমি দায়ী করব একমাত্র গার্ডিয়ানদেরকে। বিশেষ করে যারা লুবি গার্ডিয়ান রয়েছেন তারা আসলে বৃদ্ধ বয়সী কোনো পুরুষ পাইলেই তার অল্প বয়সী মেয়েটাকে বিয়ে দিয়ে দেয়, টাকার লোভে হোক, ভালো থাকার লোভে হোক। হয়তোবা তাদের চিন্তাটা ছিল সৎ, চিন্তাটা ছিল ভালো যে আমার মেয়ে সুখে থাকবে, কিন্তু তার মেয়ের সুখটা চিন্তা করতে গিয়ে আসলে তার মেয়ের জীবন অভিশাপটা যে টেনে নিয়ে আসছে এটা তারা অনেক ক্ষেত্রে জানে না বা বুঝতে পারে না।